তো বন্ধুরা আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওটি খুব ইম্পর্ট্যান্ট, যারা আপকামিং বোর্ড এক্সাম দেবে, মানে ক্লাস 10-এ যারা এইচএসএলসি দেবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি সায়েন্সের চ্যাপ্টার ধাতু ও ধাতু। এই চ্যাপ্টারে খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেনগুলো আমি নিয়ে এসেছি। চলো এই কোয়েশ্চেনগুলো আমি শুরু করি। প্রথম কোয়েশ্চেনটি হলো, সাদা উষ্ণতায় তরল অবস্থায় থাকা ধাতুর নাম কি? এটি হলো পারদ এবং মার্কারি। এটি এমসিকিউ আসে। এরপরে সংকর ধাতু কাকে বলে? দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু এবং অধাতু সমস্ত মিশ্রণকে সংকর ধাতু বলে। উদাহরণ হলো পিতল এবং ব্রোঞ্জ। নেক্সট কোয়েশ্চন, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারণ করতে পারে এমন দুটি ধাতুর নাম লেখো। ধাতুর নাম হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম। উর্বধর্মী অক্সাইডের দুটি উদাহরণ দাও। উর্বধর্মী অক্সাইডের দুটি উদাহরণ হলো অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3 এবং জিঙ্ক অক্সাইড ZnO। সোডিয়ামকে কেন কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়? বায়ুর সংস্পর্শে সোডিয়াম জ্বলে ওঠে, কিন্তু কেরোসিনের সঙ্গে বিক্রিয়া করে না, সেজন্য সোডিয়ামকে কেরোসিন তেলে ডুবিয়ে রাখা হয়। ধাতু এবং অধাতু দুটি রাসায়নিক ধর্মের পার্থক্য লেখো। ধাতু ও অধাতু দুটি রাসায়নিক ধর্মের পার্থক্য। প্রথম, ধাতুর অক্সাইডগুলি ক্ষারকীয় হয়। ধাতুগুলি অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারণ করে। ধাতুগুলি আয়নীয় যৌগ গঠন করে। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন সৃষ্টি করে। ধাতু এবং অধাতুর পার্থক্য। একটু দাঁড়াও। অধাতুর পার্থক্যগুলি হলো, অধাতুর অক্সাইডগুলি আম্লিক এবং প্রশমা হয়। অধাতুগুলি অ্যাসিড থেকে হাইড্রোজেন অপসারণ করে না। আর অধাতুগুলি আয়নীয় এবং সহযোগী যৌগ গঠন করে, ইলেকট্রন গ্রহণ করে, আর ঋণাত্মক আয়ন সৃষ্টি করে। আরেকটু কোয়েশ্চন, প্রাকৃতিক মুক্ত অবস্থায় পাওয়া একটি ধাতুর নাম লিখো। এটা হলো সোনা। উভয়ধর্মী অক্সাইড কাকে বলে? যে ধরনের ধাতব অক্সাইড অ্যাসিড এবং ক্ষারক উভয়ের সাথে বিক্রিয়া করে লবণ এবং জল উৎপন্ন করে, তাই তাদেরকে উভয়ধর্মী অক্সাইড বলে। দগ্ধীকরণ ও তাপজারণের পার্থক্য লিখো। দগ্ধীকরণ এবং তাপজারণ। দগ্ধীকরণ বলবো, তাপজারণ একটু পরে বলবো। প্রথম, দগ্ধীকরণ মুক্ত বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করা হয়। সাধারণ কার্বনেট আকরিকের জন্য করা হয়। অপেক্ষাকৃত কম তাপমাত্রায় করা হয়। এটা হলো দগ্ধীকরণ। এবং তাপজারণ হলো মুক্ত বায়ু পরিবেশে উত্তপ্ত করা হয়। সাধারণ সালফাইড আকরিকের জন্য করা হয় এবং অপেক্ষাকৃত উচ্চ তাপমাত্রায় করা হয়। 10 নম্বর কোয়েশ্চন, কোন ধাতু সহজে মরিচা ধরে না? সংকর ধাতু। এটা মনে রাখবে, এমসিকিউ আসে। আরেকটু কোয়েশ্চন, ধাতবীয় অক্সাইড ক্ষারকীয় সোডিয়াম অক্সাইড জলের সঙ্গে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? সোডিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়ে ক্ষার উৎপন্ন করে। Na2O, মানে সোডিয়াম অক্সাইড প্লাস হাইড্রোজেন হইব 2NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড। জিনের আকরিকের তাপজারণ এবং দগ্ধীকরণ ঘটে রাসায়নিক বিক্রিয়াগুলি লিখো। জিঙ্ক আকরিকের তাপজারণ দগ্ধীকরণ প্রক্রিয়ায় ঘটা রাসায়নিক বিক্রিয়া হলো তাপজারণ। তাপজারণে হলো 2ZNS, মানে জিঙ্ক সালফাইড, 3O2, মানে 3 অক্সিজেন, এবার 2ZNO আর 2SO2। দগ্ধীকরণ হলো ZnO CO3, ZnO প্লাস CO3। মনে রাখবে এটা। এখন ইলেকট্রন যুজি বা আয়নীয় যৌগের গলনাঙ্ক বেশি কেন? এটাও ইম্পর্টেন্ট আছে। ইলেকট্রন যুজি বা আয়নীয় যৌগসমূহ বিপরীতধর্মী আয়নগুলি প্রবল অন্তঃ আয়নীয় আকর্ষণ বল দ্বারা সংযুক্ত। এই আন্তঃ আয়নীয় বল থেকে আয়নগুলি পৃথক করতে যথেষ্ট তাপশক্তির প্রয়োজন হয়। সেজন্য আয়নীয় যৌগসমূহ গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। নেক্সট কোয়েশ্চন, 14 নম্বর, লঘু HCl এর সঙ্গে লৌহ চূর্ণ বিক্রিয়া ঘটালে কি হয়?
লঘু HCl এর সঙ্গে লৌহচূর্ণ বিক্রিয়া করে ফেরাস সালফার ক্লোরাইড এবং ফরাস ক্লোরাইড হবে এবং হাইড্রোজেন উৎপন্ন হয়, মানে Fe প্লাস HCl হলো FeCl2 প্লাস H2 হাইড্রোজেন বের করে। ধাতুগুলো অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিলে কি ধরনের অক্সাইড উৎপন্ন হয়? আম্লিক অক্সাইড। আয়নীয় যৌগের সাধারণ ধর্মগুলি কি লিখো? আয়নীয় যৌগের সাধারণ ধর্মগুলি হলো আয়নীয় যৌগসমূহ কঠিন এবং সাধারণত ভঙ্গুর হয়। এবারে আয়নীয় যৌগসমূহের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক উচ্চ হয়। আয়নীয় যৌগসমূহ জৈব দ্রাবক যেমন কেরোসিন, পেট্রোল ইত্যাদিতে অদ্রবণীয়, কিন্তু অজৈব দ্রাবক যেমন জলে দ্রবণীয়। গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নীয় যৌগসমূহ বিদ্যুতে সুপরিবাহী হয়। নেক্সট কোয়েশ্চন হলো সক্রিয়তা শ্রেণী কি? ধাতুগুলিকে তাদের সক্রিয়তায় সক্রিয়তা অর্ধক্রমে সাজালে যে শ্রেণী পাওয়া যায় তাকে কি বলে? ধাতু সক্রিয়তা শ্রেণী বলে। নেক্সট লাস্ট কোয়েশ্চন, এই কোয়েশ্চনটি প্রায় আসে, খুবই আসে। অ্যামালগাম কি? যে সংকর ধাতুতে পারদ থাকে তাকে অ্যামালগাম বলে। যে সংকর ধাতুতে পারদ থাকে তাকে অ্যামালগাম বলে। সো আজকের জন্য এটুকুই। তোমাদের এই কোয়েশ্চনগুলো তোমরা যদি একবার রিডিংও পড়ে নাও, সায়েন্স তো বোঝা যায়, তাই এই কোয়েশ্চনগুলো আপকামিং এক্সামে আসার খুবই সম্ভাবনা। আজকের জন্য এটুকুই। সো বাই।